হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা অরেঞ্জ এনিমের এপিসোড নাম্বার 8 কভার করব। এর আগের 7টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো লেটার 8। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখি যে নাহো এবং সুয়া একটি বড় বিষয় খেয়াল করে। তারা বুঝতে পারে যে তারা অতীতে যেসব সিদ্ধান্ত পরিবর্তন করেছে তার ফলে ভবিষ্যতের মূল টাইমলাইন বদলে যাচ্ছে। এর কারণে ভবিষ্যৎ থেকে আসা চিঠিগুলোর অনেক ভবিষ্যৎবাণী আর হুবহু মিলছে না। চিঠিগুলোর উপর নির্ভরতা কমিয়ে এখন তাদের নিজেদের বুদ্ধিমত্তার উপর ভরসা করার সময় চলে এসেছে। এই পর্বের সবচেয়ে বড় এবং সুন্দর টুইস্টটি আসে যখন নাহো জানতে পারে যে শুধু সে বা সুয়া একা নয়, বরং তাদের গ্রুপের বাকি 3 বন্ধু অর্থাৎ তাকাকো, আজুসা এবং হাগিতাও ভবিষ্যৎ থেকে আসা নিজেদের পাঠানো চিঠি পেয়েছিল। ভবিষ্যতের 10 বছর পরের টাইমলাইনে সব বন্ধুই কাকেরুকে হারানোর বেদনায় ভুগছিল। তাই তারা সবাই মিলে অতীতকে বদলানোর সিদ্ধান্ত নেয়। যখন তারা সবাই একে অপরের কাছে এই সত্যটি প্রকাশ করে, তখন তাদের পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর হয় এবং কাকেরুকে বাঁচানোর মিশনটি এক নতুন মাত্রা পায়। এরপরে স্কুলের স্পোর্টস ডে বা ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়। ফুটবল অনুশীলনের সময় কাকেরু হঠাৎ মাঠে মাথা ঘুরে পড়ে যায়। কাকেরু বিষয়টিকে সাধারণ ক্লান্তি বলে উড়িয়ে দিতে চাইলেও নাহো এবং সোয়া বুঝতে পারে যে কাকেরুর মনের ভেতরের মানসিক চাপ ও বিষণ্ণতা তার শরীরের উপর প্রভাব ফেলছে। কাকেরুর মন ভালো করতে এবং তাকে বোঝাতে যে সে একা নয়, তখন 5 বন্ধু মিলে একটি দারুণ পরিকল্পনা করে। তারা সিদ্ধান্ত নেয় যে স্পোর্টস ডের মূল আকর্ষণ রিলে রেসে তারা 6 জন একসাথে দল হিসেবে অংশ নেবে। চিঠির নির্দেশনার বাইরে গিয়ে তারা নিজেদের ভালোবাসার টানে কাকেরুকে একটি সুন্দর স্মৃতি উপহার দিতে চায়। এই পর্বটি মূলত আমাদের শেখায় যে একা কোনো বড় লড়াই জেতা কঠিন, কিন্তু সত্যিকারের বন্ধুরা যদি একসাথে হাত মেলায় তবে তখন যে কোনো কঠিন পরিস্থিতিও বদলে দেওয়া সম্ভব। 5 বন্ধুর এই সম্মিলিত প্রচেষ্টা কাকেরুর অন্ধকার ভবিষ্যৎকে আলোর দিকে নিয়ে যাওয়ার এক নতুন আশার আলো দেখায়। আর এখানে এই পর্বটি শেষ হয়। বন্ধুরা, এই এপিসোডগুলোতে আসলে বলার মতো কিছু থাকে না, আর যা থাকে আমি তাই বলি, তার কারণে ভিডিওটা একটু ছোট হয়। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।